এই ধরনের ম্যাথমেটিক্স গুলো করতে গেলে তোমার চোখ একদম সেট রাখতে হবে, চোখ সরানো যাবে না, বোঝা গেল? বুঝে বুঝে জিনিসটা করতে হবে। এখানে একমাত্র একটাই জায়গা আছে, সেটা এটা তোমাকে এটা বুঝতে হবে এই ধরনের অপারেশন করার আগে। এবার এই ধরনের অপারেশন এমন নয় যে তোমরা ক্লাস 10 এ করছো, বিভিন্ন সময় ক্লাস 7 থেকে এই ধরনের অপারেশন স্টুডেন্টরা করে, যে ছোট ছোট মান নিয়ে একটা জায়গায় a মাইনাস b দেওয়া আছে, একটা জায়গায় b মাইনাস a আছে, b মাইনাস a থেকে মাইনাস কমন নিলে সেটা a মাইনাস b হয়ে যায়, বোঝা গেল? এরকম আছে জিনিস, ঠিক আছে? তারপরে সমীকরণ গঠন ও সমাধান, ওই চ্যাপ্টারটা করেছো, তোমাকে জিনিসটা চিনতে হবে, ঠিক আছে? অ্যালজেব্রার মেইন ব্যাপার হলো তোমাকে অ্যালজেব্রাটা রিকগনাইজ করতে হবে যে অ্যালজেব্রাটা কোনখান থেকে জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তার দিয়ে দাও তোমাটা। এরপর শর্ট প্রশ্ন করাবো, ঠিক আছে? শর্ট কোশ্চেন, বুঝতে পারলে? হ্যাঁ, মেইন ম্যাথমেটিক্স গুলো পরের দিনের জন্য রাখবো, যাতে ওই অন্বেষণে বুঝতে পারে। আর যদি ওকে এটা তো দেখতে বলবে, তুমিও এটা দেখবে, শর্ট কোশ্চেন গুলো করাবো। কারণ পরের দিন হচ্ছে তোমার হবে, তারপরের দিন সব বিশ্ব তোমরা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? কারণ না লিখলে বুঝতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 5 পর্যন্ত দিকে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5 পর্যন্ত করে দিলাম। হ্যাঁ, এবার 12 থেকে বার করো। 12 এক একটা দেখো, 12 এ, তাই তো? 12 এর এক একটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি, মানে বলতে চাইছে এটা যে সমানুপাতি বলতে চাইছে, মানে এরকম আর কি, 6:d, যেহেতু চতুর্থ রাশিকে d বলা হয়, তাই তো? তাহলে কি করবে? 3/4 ইকুয়াল টু 6/d, তাই তো? আচ্ছা, তাহলে 3 ইন্টু d সমান কত হলো বলো? 4 ইন্টু 6 তে 24, তাই তো? তাহলে d কত হলো বলো? 24/3 হলো, তাহলে কত হয়ে গেল? 8। আচ্ছা স্যার, 8, তাহলে a হচ্ছে 8, তাহলে অপশন হচ্ছে a, তাই তো? হ্যাঁ, a তে অপশন আছে তো 8। আচ্ছা, b এরটা বলো। 8, 12 তৃতীয় সমানুপাতি, মানে বলতে চাইছে 8, 12 আর c, তাই তো? তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে। আচ্ছা, তৃতীয় সমানুপাতির নিয়ম কি বলো? নিয়মটা হচ্ছে এটা বলেছিলাম যে 8/12 ইকুয়াল টু 12/c, এটা বলেছিলাম, তাই তো? a b c তৃতীয় সমানুপাতি বলে কি হয় ফর্মুলাটা? তোমার b স্কয়ার ইকুয়াল টু ac হয়, তাই তো? তৃতীয় সমানুপাতি আর মধ্য সমানুপাতি বের করার একই ফর্মুলা, ঠিক আছে? তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে মানে c বার করতে বলেছে, আর যদি মধ্য সমানুপাতি বার করতে বলতো তাহলে a আর c দিত, তোমাকে b টা বার করতে বলতো, ঠিক আছে? মধ্য সমানুপাতি কথা মানে b বার করতে বলেছে, মাঝেরটা বার করতে বলেছে। a b c হচ্ছে ক্রমিক সমানুপাতি, মানে সমানুপাতি হলে b টা হচ্ছে মধ্য সমানুপাতি, বুঝা গেল? ঠিক আছে? তাহলে কি হবে বলো? 8c ইকুয়াল টু কত হলো? 12 ইনটু 12, তাহলে c কত হবে? 12 ইনটু 12/8, তাহলে কত হলো? 144/8, কত হবে? 18, ঠিক আছে? উত্তর আছে 18, c উত্তর আছে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, 12 12 144, তাকে 8 দিয়ে ভাগ করলে 18, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মধ্য সমানুপাতি বলেছে 16 আর 25, মানে তোমাকে 16 এর মান a, 25 এর মান c, সোজা কথা। মধ্য সমানুপাতি বার করতে বলেছে মানে b বার করতে হবে। ফর্মুলা কি? b স্কয়ার ইকুয়াল টু ac, তাহলে করো b স্কয়ার ইকুয়াল টু ac। আচ্ছা, তাহলে মধ্য সমানুপাতি b, তো b ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট ওভার ac হয়ে যাবে, তো এই যে স্কয়ার থাকলে এটা রুট হয়ে যেত। আচ্ছা, তাহলে কি হবে? 16 ইনটু 25, তাই তো? আচ্ছা, 16 কে আমরা কি লিখবো? 4 ইনটু 4, ঠিক আছে? 25 কে আমরা লিখবো
5 ইনটু 5, তাহলে একটা 4 বেরোবে আর একটা 5 বেরোবে, তাহলে হবে হচ্ছে 4 5 20। আচ্ছা 20, ঠিক আছে 20 উত্তর আছে, উত্তর আছে হচ্ছে সি। আচ্ছা হ্যাঁ বলো, এ একটি ধনাত্মক সংখ্যা। আচ্ছা এ ধনাত্মক, তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে a গ্রেটার দেন 0। আচ্ছা ঠিক আছে, ধনাত্মক সংখ্যা, তাহলে কি লেখা আছে a is to 27/64, লিখে দাও a is to 27/64 equal to 3/4 is to a is to a, তাহলে a এর মান কত? আচ্ছা তাহলে a ইনটু ভাগ আছে তো 64/27 হয়ে যাবে তো। আচ্ছা ইকুয়াল টু আবার 3/4 ইনটু 1 আছে তো, বাই মানে এরকম হয়ে যাবে তো। আচ্ছা তাহলে কি হলো বলো, 64a/27 ইকুয়াল টু 3/4a, এটা হলো তো। আচ্ছা তাহলে বলো গুণ করলে কত হয়, 64a ইনটু 4a, তাই তো, কোনাগুনি গুণ। আর এখানে 3 ইনটু 27, তাই তো। হ্যাঁ আর তাহলে এখানে কি বেরোচ্ছে, দুটো a আছে তো, তাহলে a স্কয়ার কত বেরোবে 81, তাই তো। 3 27, 64টা নিচে নেমে যাবে তো। হ্যাঁ তাই তো, 64টা গুণ ছিল, নিচে নেমে যাবে। আর তাহলে a ইকুয়াল টু কত হবে, রুট ওভার 81/64 হয়ে যাবে তো। a স্কয়ার যদি এটা হয় a রুট ওভার হবে তো। তাহলে a ইকুয়াল টু কত হয় বলো, 81 থেকে 9 ইনটু 9 লিখবে 81 কে, 64 কে 8 ইনটু 8 লিখবে, একটা 9 বার করে দেবে, একটা 8 বার করে দেবে, দুটো 9 দুটো 8 থেকে, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু 9/8, তাহলে এর মান হচ্ছে 9/8, এখানে 9 উত্তর আছে। ও 9 উত্তরই হবে, দাঁড়াও এখানে ভুল হয়েছে, দেখিয়ে দিচ্ছি। 4টা ধরে নিত, 4টা এখানে যাবে, এই যে 64 ইনটু 4 তো, 4টাও তো নিচে নামবে। আচ্ছা তাহলে 81/64 ইনটু 4 মানে 81 দাঁড়াও এই লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও 81 কত হবে, 4 64 256, ঠিক আছে। তাহলে এখানে 9 ইনটু 9 বাই কি হবে 16 ইনটু 16 হবে, 256 বর্গমূল 16, তাহলে এখানটা কত হয়ে যাবে, এখানটা হয়ে যাবে হচ্ছে 16। এবার উত্তর আছে তো, 9 টু 16 আছে, 9/16, তাহলে এর মান হচ্ছে 9/16, তাহলে হচ্ছে সি। ঠিক আছে, ভালো করে সাবধানে খেয়াল করতে হবে, এটা 4টা গুণ করে এগুলো চেক করতে হবে, ঠিক আছে। 9/16 হবে, আছে তো। আচ্ছা এবার দেখো, হ্যাঁ হ্যাঁ তাহলে কি আছে, 2a ইকুয়াল টু বলো 3b ইকুয়াল টু 4c হলে a is to b is to c দিয়েছে তো। আর এটা কি করবে, প্রথমে দুটো করে নিয়ে নাও, এই যে 2a ইকুয়াল টু 3b করবে তো, সেখান থেকে এখান থেকে a বাই b করবে, এমন ভাবে লিখবে যাতে কোণাকুণি গুণ করলে এই লাইনটা আছে। b এর সঙ্গে কে ছিল, b এর সঙ্গে কে আছে, গুণ ফলে 3b আছে তো, 3 আছে তো, ব্যাস 3টা উপরে যাবে, কোণাকুণি গুণ। আর এর সঙ্গে 2 এই যে কোণাকুণি গুণ, দেখছো এই লাইনটাকে যদি আমি কোণাকুণি গুণ করে লাইনটা পাবো তো, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা এমন ভাবে সাজাতে হবে যেন কোণাকুণি গুণ করলে এটা থাকে। তাহলে b এর সঙ্গে 3 ছিল, তাহলে কোণাকুণি গুণ করলে 3টা উপরে যাবে তো। আবার a এর সঙ্গে 2 ছিল, 2টা নিচে নেমে আসবে, কারণ কোণাকুণি গুণ করলে 2a উপরে থাকবে এখানে, বোঝা গেল। এই লাইনটা এভাবে কিন্তু করতে হবে। তাহলে a বাই b 3/2। আচ্ছা আবার এখানে দেখো 3b ইকুয়াল টু 4c ছিল তো, আমি লিখবো b বাই c, বলো কত পাবো, b বাই c কত হবে বলো, c
এর সঙ্গে কি আছে? হ্যাঁ, তাহলে সি এর সঙ্গে কি আছে? 4 আছে তো, তাহলে কোনাকুনি গুণ করলে 4 তো উপরে বসবে, ব্যাস। তাহলে হ্যাঁ, এটা 3 নিচে বসবে, তাই তো? কোনাকুনি গুণ দেখো, কোনাকুনি গুণ করলে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো, তাহলে a বাই b তোমার কত আসছে? 3/2। আচ্ছা, আবার b বাই c কত আসছে? b বাই c আসছে হ্যাঁ 4/3, হ্যাঁ 4/3, ঠিক আছে? আচ্ছা, এবার এখানটা দেখো, b এর দুখানা মান দেখতে পাচ্ছ, 2 আর 4, এদেরকে সমান করতে হবে। সমান আমরা কি করে করব? লসাগু করে। 2 আর 4 এর লসাগু কত? 4। 4 তো আছে, 4 × 1 4, 3 × 1 3। এটাকে 4 করতে হবে, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, ঠিক আছে? এখন দেখো দুখানা b সমান আছে, তাই তো? তাহলে a b c equal to 6 4 3, বোঝা গেল? 6 4 3 আছে তো, 6 4 3, হ্যাঁ। আচ্ছা, অপশন হচ্ছে ডি। আচ্ছা, এখানে ফার্স্ট এমসিকিউ হয়ে গেল। এবারে বি এরটা দেখো, বলো বি এরটা পড়ো। দেখো কি আছে যে হ্যাঁ যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই জিনিস। কি বলেছে? ab c²। দেখো তাহলে ab c²। আচ্ছা, তারপরে bc a² আর ac b² আছে, তাই তো? আচ্ছা, এবার দেখো যৌগিক অনুপাত বিলম্ব করে যে পূর্ব পদগুলোর গুণফল উত্তর পদগুলোর গুণফল, তাই তো? CA আর AC একই জিনিস, গুণ তো, ঠিক আছে? তাহলে পূর্ব পদের গুণফল উত্তর পদের গুণফল তো, তাহলে পূর্ব পদ কি আছে? AB * BC * CA বা AC, তাই তো? আর এদিকে কি হয়ে যাবে? A² B² C² গুণ করলে তো তাই হয়। আচ্ছা, এটাকে গুণ করো। A কটা আছে? দুটো আছে তো, A², B দুটো আছে B², C দুটো আছে C² A² B² C², তাহলে কত হলো? 1:1, তাই তো? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হচ্ছে 1:1, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সত্য, তাই তো? হ্যাঁ, এটা হলো ট্রু বা সত্য লিখতে হবে, ঠিক আছে? এরকম হতে পারে সত্য না লিখলে আবার কেটে দিল, কত কি হয় পৃথিবীতে। দেখো হ্যাঁ, ক্রমিক সমানুপাতিক। ক্রমিক মানে জানো? ক্রমিক সমানুপাতিক কথা মানে কি? ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে a/a:b ক্রমিক সমানুপাতিক মানে কি? মানে a:b:c, মানে abc যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কি হবে? জিনিসটা ক্রমিক সমানুপাতিক হলে মধ্য সমানুপাতিক হবে, b² = ac, ঠিক আছে? এই যে যদি এরকম হয় abc ক্রমিক সমানুপাতিক মানে কি হয়? a/b = b/c। কেন? একটু তো করলাম, প্রথম অঙ্কটা দেখো কি ছিল? এই 5 এর একটা কি ছিল? 5 এর অঙ্কটা দেখো যে abcd ক্রমিক সমানুপাতিক, মনে আছে করলাম? abcd কি লিখেছিলাম আমি? a, b, c, d ক্রমিক সমানুপাতিক দিয়ে কি লিখেছিলাম? a/b = b/c = c/d। ওই যে a = d কে কিউব হলো, যেটা মনে হচ্ছে, তাই তো? তাহলে ক্রমিক সমানুপাতিক মানে তো এটাই যে a/b = b/c। তার মানে সেখানে কি হয়? তো আমি তো আগের লাইনটা ঠিকই বললাম, যেটা বললাম সেটা হচ্ছে b² = ac, এটা কি ক্রমিক সমানুপাতিক হবে। এবার তুমি মিলিয়ে দেখো কোনটা প্রথম পদ আছে। তাহলে মাঝের পদটা কি আছে বলো? তাহলে এখানে কি আছে? x³ নিয়ে নাও, x³ আচ্ছা, তারপরে আছে হচ্ছে x³ হয়ে গেল, আর কি আছে? x² y² আর xy3, তাই তো? হ্যাঁ,
এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এরকম বলেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে এবার মিলিয়ে দেখো। বি স্কয়ার কত এখানে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? মানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 তো। আর ac কত? x কিউব y ইনটু x y কিউব। x কটা আছে? তিনটে আছে, এখানে একটা আছে তো, তাহলে চারটে। y কটা আছে? একটা, তিনটে, মানে চারটে। এই যে মিলে গেল তো, b স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে কি হলো? এটা ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? এবার লেখা আছে যে হ্যাঁ এটা ক্রমিক সমানুপাতি, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, অ্যানসারটা দেখে নাও। বি হলো, এবার হচ্ছে সি এর আগে, হ্যাঁ দুটোই সত্যি হয়েছে, তাই তো? আচ্ছা সি এর আগেরটা দেখো। তিনটি সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কি হবে? তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি, তিনটে সংখ্যার গুণফল মানে এ বি আর সি, তাই তো? তিনটে সংখ্যা, ঠিক আছে? এবার a ইনটু বি ইনটু সি হচ্ছে 64, গুণফল 64 বলেছে, তাই তো? হ্যাঁ, আবার এরা তিনটি ক্রমিক সমানুপাতি বলেছে, তাই তো? তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা। ক্রমিক সমানুপাতি মানে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার মানে কি হয়ে গেল? বি স্কয়ার ইকুয়াল টু এসি, তাই তো? হ্যাঁ, তাহলে এসি কত হচ্ছে? 64 বাই বি, তো এসি মান, এসি মানটা এখানে বসে দাও। বি স্কয়ার ইকুয়াল টু বলো 64 বাই বি, তো? আচ্ছা কোন করে গুণ করলে কত হয় জানো? বি স্কয়ার ইনটু বি কত হয়? বি কিউব, বি কিউব মানে 64, 64 মানে হচ্ছে 4 এর কিউব, তাই তো? পাওয়ার পাওয়ার মিলে গেল, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাবে? 4, বেস বেস মিলে যাবে, তাই তো? হ্যাঁ, বোঝা গেল? তাহলে বি এর মান হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা তাহলে এবারে a ইনটু সি কত? 64 বাই 4 মানে হচ্ছে 16, এসি হচ্ছে 16, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এবার 16 কে ভাগ করলে কি হবে? 16 কে ভাগ করলে একটাই করা যায়, 2 আর 8 এর 16, ঠিক আছে? এটা হবে a আর এটা হবে হচ্ছে সি, ঠিক আছে? তাহলে কত হবে? 2 4 আর 8, এই যে গুণ করে দেখো, 4 আর 2 গুণে 4, 4 2 8, 8 আর 64, বুঝে গেল? 2টাকে আগে লিখতে হবে, কারণ এটা ছোট হবে তো, জানো তো? ছোট থেকে বড় হয় তো ক্রমিক সমানুপাতি, বুঝতে পারলে? 16 থেকে আর কিছু করার নেই, 16 থেকে এটাই হয়, ঠিক আছে? বুঝে গেল? তাহলে এখানে কি লেখা আছে যে প্রথম ও তৃতীয়টার মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কত হবে? 4, এই যে এখান থেকে বেরিয়ে গেল। বি মানে মধ্য সমানুপাতি, বি 4, আমি এ আর সি ও বের করে দিলাম, বি 4 হবে, ঠিক আছে? অ্যানসারে তাই আছে। সি এর 2টা দেখো, a is to 2, আচ্ছা a বাই 2 লিখে নাও, মানে b বাই 5, হ্যাঁ c বাই 8, a এর 50% সমান b এর 20% আছে, ভালো ম্যাথ দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করে বলো, বলো এবার দেখো, শোনো, a বাই 2 মানে b বাই 5, তো? হ্যাঁ, a বাই 2 মানে কি? এর অর্ধেক, তো? হ্যাঁ, অর্ধেক কাকে বলে? 50% কিন্তু অর্ধেক বলে, যে তাই তো? হ্যাঁ, আর b বাই 5, তো মানে b এর কত শতাংশ বলো? 20%, 100 দিয়ে ভাগ হবে,
100 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ইকুয়াল টু কি হবে, সি এর কত শতাংশ, 100/8 বলো না, 100 কে ভাগ করছি, তাহলে কত হচ্ছে, 100 কে ভাগ করছি, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 100 কে 5 দিয়ে ভাগ করলে 20, আর 100 কে 8 দিয়ে ভাগ করলে কত হলো, এবার 8 12 12 পূর্ণ 4 এর 8, তাই তো? তার মানে কত, সি এর 12 পূর্ণ 1 এর 2 শতাংশ, তাহলে आंसर হচ্ছে কিনা, ওটা আছে তো 12 পূর্ণ 1 এর 2 শতাংশ আছে তো? বোঝা গেল কনসেপ্টটা কি? অর্ধেক মানে, অর্ধেক কথা মানে কি, বাই a/2 মানে কি, এর অর্ধেক মানে, অর্ধেক মানে 50%, তাই তো? আবার b/5 মানে b এর 5 ভাগের 1 ভাগ মানে 20%, 100 কে 5 দিলে, তাহলে c এর কত হবে, 8 ভাগ আছে, তাহলে 100 কে 8 দিয়ে ভাগ, বোঝা গেল? ক্লিন ব্যাপার, কনসেপ্টে করতে হবে, এরকম অবাক হয়ে যাওয়ার কিছু নাই। তুমি যদি এটা না করো অন্য কিছু এটা করো না, কেস খেয়ে যাবে, ঠিক আছে? গন্ডগোল হয়ে যাবে তোমার, বুঝলে ব্যাপারটা? কারণ তুমি তো বলে গুণ গুণ করো, যে এরকম হয়ে যাবে যে যে এখন যদি ধরো এরকম করলে তুমি a/2 ইকুয়াল টু c/8 বানালে, b/2 4 এ করলে, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে এরকম করলে যে, হ্যাঁ, যে এর কোসিয়েন্ট এখানে কি করলে, যে c ইকুয়াল টু 4a, c ইকুয়াল টু 4a তো হবে, কারণ c টা তো সবার বড়, তো c এর 12% তো এর 50% এর সমান হয়ে যাচ্ছে, তার মানে এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হয়, জানো তো? এখানে c মানে 4a, ঠিক আছে? কিন্তু তুমি যদি এটা করো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কারণ তোমাকে তো এটা করতে দেয়নি। এই জন্য অঙ্কটা সবসময় মেথডে গেলে হবে না, সবসময় ইকুয়াল মেথড এরকম করবো সেটা করলে হবে না, ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, তোমাকে হিন্ট দেখে অঙ্ক করো, তোমাকে কি করতে দিচ্ছে সে অনুযায়ী করতে হবে, অন্য ডিরেল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো রেল যদি এখন ট্রেন যদি রেল লাইন ছেড়ে পাশ দিয়ে চলে তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা সি এর কতটা আছে, 3 এরটা বলো, সি এর 3 এরটা, হ্যাঁ তাহলে x মধ্য সমানুপাতি বলো, ঠিক আছে? তাহলে বলো x প্লাস 2, বলেছে x প্লাস 2 আর x প্লাস 3 এর মধ্য সমানুপাতি যদি x হয়, তাই তো? তাহলে এটা a, এটা b, এটা হচ্ছে c, এইভাবেই তো মধ্য সমানুপাতি হয়, হ্যাঁ না না? ও অলরেডি বলে দিয়েছে তো মধ্য সমানুপাতি, মানে এরা তিনজন ক্রমিক সমানুপাতি আর a হচ্ছে মধ্য সমানুপাতি, মানে তাই তো? তাহলে ফর্মুলা কি, abc যদি মধ্য সমানুপাতি হয় তাহলে কি ফর্মুলা, এই যে পড়েছি পড়ো একটু আগে, b স্কয়ার ইকুয়াল টু ac, তো ব্যাস। তাহলে বল দেখো যে তাহলে কি হলো, এই যে দেখো b স্কয়ার ইকুয়াল টু ac, আচ্ছা তাহলে এখানে কি b মানে x, x স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে ac, মানে x প্লাস 2 আর x প্লাস 3, ভালো করে খেয়াল করো, এটা ছোট, বোঝা গেল? এটা সব সময় ছোট হবে, x প্লাস 2 ছোট হবে x প্লাস 3 এর থেকে, কিন্তু আমরা এখানে x দিয়ে দিয়েছি, দেখেছো কি করা যাবে? যাই হোক, এবার দেখো তাহলে x স্কয়ার ইকুয়াল টু কোনাগুলো গুণ, এবার গুণ করবে তো, তাহলে এটা দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিকে প্রথম রাশির x দিয়ে প্রথমে গুণ করলাম, x ইনটু x প্লাস 3 প্লাস আবার প্রথম রাশির সেকেন্ড কম্পোনেন্ট দিয়ে গুণ করলাম, তাই তো? এরকম করে তো গুণ করে। আচ্ছা তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, ঠিক আছে? তাই তো? 2 ইনটু x 2x, 2 ইনটু 3 তে 6, x স্কয়ার কেটে গেল তো, তাই তো? তাহলে এখানে কত, 0 ইকুয়াল টু 5x প্লাস 6, তাই তো? তার মানে 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে 5x ইকুয়াল টু কি মাইনাস 6, তাই তো? আর x ইকুয়াল টু কি হবে, মাইনাস 6/5, দেখো তো আসলে ঠিক না, x ইকুয়াল টু মাইনাস 6/5, মাইনাস 6 আছে x এর মান, x প্লাস 4 x প্লাস 6 গুণ করতে হবে তো, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে? এই হচ্ছে x স্কয়ার 5x ইকুয়াল টু 6 মাইনাস 6/5 হবে, যদি মাইনাস 6 হয় তাহলে এখানে মাইনাস 6 মানে তো মাইনাস 4
মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 3 তাহলে কোন দিন হবে এটা তো 36 হয়ে যাচ্ছে তাহলে 4 3 12 না এটা কত হবে মাইনাস 6/5 দেখি ঠিক আছে মাইনাস 6/5 দেখে নিচ্ছি দাদা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি প্রুফটা করতে হবে আর তুমি বুঝতে পারবে উত্তর যদি মাইনাস 6 তাহলে x প্লাস 2 হলে কত মাইনাস 6 প্লাস 2 মাইনাস 4 হলে তো এটা মাইনাস 6 ঠিক আছে আর এটা মাইনাস 6 প্লাস 3 কত মাইনাস 3 তাহলে মাইনাস 6 এর হোল স্কয়ার তো 36 এখানটা হোল স্কয়ার করলে তো 36 হচ্ছে ওই অ্যানসার আর মাইনাস 3 মাইনাস 4 তো এখানে 12 হচ্ছে কত বড় আনসার এটা হচ্ছে ডিফেক্টিভ মাল দিয়েছে পরিচিত লোক এরকম বই পেছনে বাঁচতে বলো আমার আগে ওই একটা এসি আছে ফোর্থ স্টারে ওটা 2021 সালের জানুয়ারি মাসে কেনা ওটা ডিসেম্বর মানে কত বছর হলো 4.5 বছর হয়ে গেল কিচ্ছু করতে পারিনি প্রথম দিন এসে ইনস্টল করে দিয়ে গেছিল ঠিক আছে ব্যাস তারপরে এসিটার পেছনে 1 টাকা খরচ হয়নি ওই এসিটা হচ্ছে 2 থেকে 2 মিনিটও লাগে না ঠান্ডা করতে পারে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে ওর 26 ওর 24 মানে তুমি নিতে পারবে না ওটা 27 করে রাখতে হবে তাহলে তুমি শুতে পারবে নাহলে ওটা চিল্ড করে দেবে তখন তোমাকে মনে হবে যে গরমকালে একটা চাদর হলে ভালো হয় ওটা 27 আর 28 আমরা করে রাখি 4 স্টার বলে কিচ্ছু হয়নি 4.5 বছর নাথিং এটা 6,000 টাকার জিনিস এটা 6 টাকা দাম না ওটা বেশি দাম একদম নিয়েছে কেমন যেন আমরা জিনিস বসিয়ে দিয়েছি ওটা এগিয়ে যাচ্ছে মা আমার যেটা এগিয়ে যাচ্ছে কি করে এগিয়ে যাচ্ছে মানে ভাইব্রেশন হচ্ছে সেই ভাইব্রেশন থেকে শ্বাস হচ্ছে শ্বাসের জন্য তো এগিয়ে যাচ্ছে যতটা পাচ্ছে এই এগিয়ে গিয়ে তার ঘাড়ে চলে আসবে না তার কারণ এখানে আমার এই সারফেসে ফ্রিকশন আছে আচ্ছা এটা এক্সাক্ট হতে পারে না -6 ঠিক আছে তার কারণ -6 হলে তো এটা 36 হয়ে যায় আর এটা তো 12 হচ্ছে এইটা কি রকম হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো বুঝতে পেরেছো তো এবার ধরো হ্যাঁ এবার কি বলেছিলাম x এর ভ্যালু -6/5 তো দেখো তাহলে x এর ভ্যালু যদি -6/5 হয় তাহলে x + 2 কত হবে -6/5 + 2 এটা মধ্য সমানুপাতি x বলেছে তাই তো এর মধ্য সমানুপাতি x হবে গুড করলাম এটা x - 3 ছিল বলো তাহলে এটা মিলছিল না এই অঙ্কটা ঠিক জানো তো মানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা ঠিক মানে আমি যদি এখানে x + 3 বসে উত্তর এটাই আসবে হ্যাঁ মানে তোমার কিন্তু এরকম দেয় যে x + 2 আর x + 3 মধ্য সমানুপাতি x হলে x এর মান কত তাহলে এটা ঠিক কিন্তু ওখানে অঙ্কে কত লেখা আছে x - 3 লেখা আছে এটাকে আরেকবার করতে হবে ঠিক আছে x - 3 তাই ওখানে 6 বেরিয়েছে x - 3 আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি দেখো x + 2 এটাকে a ধরলো আর এদিকে x আর এদিকে আছে তোমার x - 3 এটাকে b ধরা হয়েছে এটাকে b ধরা হয়েছে এটাকে c ধরা হয়েছে তাই তো তাহলে b² = ac তাহলে কি হলো x² = x + 2 * x - 3 ঠিক আছে আচ্ছা তাহলে x² কি হবে x দিয়ে x - 3 কে মাল্টিপ্লাই প্লাস 2 দিয়ে x - 3 কে মাল্টিপ্লাই তাই তো বোঝা গেল x² - 3x তাই তো প্লাস 2x - 6 হলো ওটা আমার সাউন্ডটা হচ্ছে ইউ আর জিনিস হ্যাঁ দেখো দিবে 0 হলে দিকে কেটে গেল তো এটা তাহলে -3x + 2x কত হয় বলো -3x + 2x বলো
ঠিক করে বলবে -3 + 2 তে কত হয়? শিখিয়েছিলাম একদিন -3 তিনটে মাইনাস +2 একটা মাইনাস একটা প্লাস কে খেয়ে না, একটা মাইনাস আছে মানে -1 বুঝা গেল? এরকম করে হবে তো, তাহলে -x -6 ঠিক আছে, তাহলে -x টা কেটে দিয়ে দাও, x = -6 তাই তো? এটা অ্যানসার আছে তো, x = -6 -6 কি হবে? -6 আছে তো? আচ্ছা এবারে 13 লিখবো মোটামুটি। স্কুল আছে নাকি? হ্যাঁ সেটাও ঠিক। এখনো বৃষ্টি হচ্ছে না? তুমি ছাতা এনেছো নাকি? এনেছো ছাতা? হ্যাঁ এখন দেখো, এখন ছাতা রেনকোট এগুলো আমি ব্যাগে সবসময় থাকবো, কারণ কাজ তো আর থেমে থাকবে না, না বৃষ্টি পড়ছে বলে। বৃষ্টি পড়েছে বলে কাজ থেমে থাকবে না, সিটা করিয়ে দিই আবার ছেড়ে দেবো।